ব্রাজিল আবারও মাঠে নামতে চলেছে, এইবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেইমার জুনিয়র ছাড়া ব্রাজিল কি জয় নিশ্চিত করতে পারবে? এবং এই ম্যাচটি সরাসরি দেখতে হলে কোন কোন উপায় ব্যবহার করতে হবে? আজকের ভিডিওতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি শেষ না করা পর্যন্ত স্ক্রোল করবেন না। ফ্রান্সের বিপক্ষে সম্প্রতি ঘটে যাওয়া হারের পর থেকে ব্রাজিল দল ও তাদের কোচ কার্লো আনচেলত্তি তুমুল সমালোচনার মুখে পড়েছেন, কারণ সেলেসাওরা একের পর এক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছে। ছোট দল হোক বা বড় দল, সকলের সঙ্গে তাদের হারের ধারা চলছেই। এমনকি সেই আশায় যে আনচেলত্তি দায়িত্ব গ্রহণ করেছিলেন ব্রাজিলকে আবারও বিশ্বের সেরা হিসাবে ফিরিয়ে আনা, ওই আশা যেন ধূলিসাৎ হয়ে গেছে। আনচেলত্তির অধীনে ব্রাজিলের কিছু হতাশাজনক ম্যাচের মধ্যে ছিল জাপান সহ কয়েকটি ছোট দলের বিপক্ষে হার। তবে শুধু ছোট দলের নয়, বড় দলের বিপক্ষেও দল সেই প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারছে না। অনেকে বলছেন এর পেছনে প্রধান কারণ হল দলের মধ্যে একজন প্রকৃত লিডারের অভাব। আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে সেই লিডার হিসাবে তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিনিসিয়াস এখন পর্যন্ত সেই দায়িত্ব যথাযথভাবে নিতে পারেননি। একের পর এক ম্যাচে তার পারফরম্যান্স হতাশাজনক রয়ে গেছে। অন্যদিকে দলের সুপারস্টার নেইমার জুনিয়রকে এই ম্যাচের জন্য বাইরে রাখা হয়েছে, যা আনচেলত্তির সমালোচনা আরও বাড়িয়েছে। নেইমারের অভাব দেখা যাচ্ছে প্রতিটি মুহূর্তে, কারণ তাকে একাই টেনে নিয়ে যেত ব্রাজিলকে জয়ের পথে। সব মিলিয়ে এই দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে পুরো ফুটবল বিশ্ব। তবুও সব ভুলে ব্রাজিল আবারও মাঠে নামতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের পরবর্তী ম্যাচে অংশ নেবে। তাদের প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল ক্রোয়েশিয়া। মনে রাখবেন, ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারের ব্যথা এখনও সেলেসাওরার মনে আছে। কিন্তু পরিসংখ্যান বলছে হেড টু হেড, গোল ব্যবধান সব দিকেই ব্রাজিল এগিয়ে রয়েছে। এই ম্যাচটি সরাসরি দেখার জন্য মূলত ৩টি উপায় আছে। প্রথম, টিভি মাধ্যমে খেলা দেখতে চান এমন দর্শকরা সোনি লিভের সাবস্ক্রিপশন ব্যবহার করে খেলা সরাসরি দেখতে পারবেন। দ্বিতীয় উপায়টি হল নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করা, যা দিয়ে ম্যাচ লাইভ স্ট্রিম করা সম্ভব। এবং তৃতীয় উপায়টি হল খেলা চলাকালীন সময়ে ফেসবুকে গিয়ে নির্দিষ্ট লেখাটি সার্চ করলে সরাসরি ব্রাজিলের খেলা দেখা যাবে। অর্থাৎ আপনি এই ৩টি উপায়ের যে কোনো একটিতে ম্যাচ উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানতে চাই। নেইমার জুনিয়র ছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল কি জয় নিশ্চিত করতে পারবে? আপনার ধারণা কি? দল কি এই চাপের মুখে দাঁড়াতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনি খেলাধুলার সব শেষ আপডেট সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিটি ম্যাচের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, হাইলাইটস এবং সব আকর্ষণীয় তথ্য। সুতরাং প্রস্তুত থাকুন ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার এই উত্তেজনাপূর্ণ দ্বৈরথে। ম্যাচটি হবে নাটকীয়, উত্তেজনাপূর্ণ এবং অবিস্মরণীয়। আপনিও থাকবেন যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারেন। এবার আমরা দেখব, নেইমার ছাড়া কি সেলেসাওরা আবারও জয়লাভ করতে পারবে, নাকি ক্রোয়েশিয়া তাদের চ্যালেঞ্জের জবাব দিতে পারবে।